সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও গাইস। আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে এই ধরনের লিরিক্যাল স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করতে হয়। তো এর জন্য আমাদের এলাইট মোশন নামে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে এবং ভিডিওতে যে মেটেরিয়াল, ভিডিও ফুটেজ এবং পিএনজি ইত্যাদি ব্যবহার করা হবে সবগুলো ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো অবশ্যই আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর আপনারা এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে খুব ইজিলি ফ্রিতে ইনস্টল করতে পারবেন, অথবা আপনারা যদি আমার এই ভার্সনটি ইউজ করতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, সেখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। তো আমি এখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখান থেকে প্লাসের আইকনে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে যে কোনো একটি স্ক্রিন সাইজ সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে এই স্ক্রিন সাইজের ভিডিওটি ক্রিয়েট করব, এই জন্য এটা সিলেক্ট করে তারপর রেজলিউশন, ফ্রেম রেট এগুলো সিলেক্ট করে নিতে পারেন, মানে চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এটাই রেখে দিচ্ছি। তারপর এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট অপশানে ক্লিক করে দেবো। তো এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন আমরা এখান থেকে নিচে প্লাসের আইকনে ক্লিক করব, তারপর মিডিয়াতে ক্লিক করব। এরপর নিচে দেখতে পাবো পিক্সেল ল্যাব এবং উপরে এরকম একটি অপশন পেয়ে যাব। তো এখানে আমরা ক্লিক করব। তারপর এখানে আমাদের এই যে এই অ্যারোতে ক্লিক করে দিলে উপরে, তাহলে আমাদের সবগুলো ফোল্ডার চলে আসবে। তো আমরা এখানে যেই ভিডিওটি অ্যাড করতে চাই সেই ভিডিওটি এখানে অ্যাড করে নেব। তো আমি এই ভিডিওটি অ্যাড করে নিচ্ছি। ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পর উপরের প্লাসের আইকনে ক্লিক করে দিতে হবে, তাহলে আমাদের এই ভিডিওটি এখানে চলে আসবে। আর এই ভিডিওটির লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে। তো ভিডিও লেয়ারে ক্লিক করে দেওয়ার পর সাউন্ডে ক্লিক করব। তারপর এখান থেকে সাউন্ডটি মিউট করে দেব যদি কোনো সাউন্ড থেকে থাকে। তারপর একবার প্লে করে দেখাচ্ছি আপনাদের। তো এটা হচ্ছে আমাদের ভিডিও ফুটেজ। তারপর আবারও আমাদের প্লাসের এখানে ক্লিক করে দিতে হবে। এরপর আমাদের সং অ্যাড করতে হবে। যদি অডিও হয় অডিওতে ক্লিক করে দিবেন, আর ভিডিও থেকে অডিও নিতে চাইলে মিডিয়াতে ক্লিক করে ফোল্ডারটি সিলেক্ট করে নেবেন, যে ফোল্ডারে আপনাদের ভিডিও সংটি থাকবে। তারপর সিলেক্ট করে প্লাসের এখানে ক্লিক করে দেবেন, সংটি চলে আসবে। এরপর আমরা এখান থেকে এই ভিডিও থেকে অডিওটা বের করব। এর জন্য ভিডিও লেয়ারটিতে ক্লিক করে উপরে 3 ডটে ক্লিক করে দিতে হবে। তারপর এক্সট্রাক্ট অডিও অপশনে ক্লিক করে দিলে দেখতে পারবেন এখানে কিন্তু অডিও লেয়ারটি চলে আসবে। তো এখন আমরা চাইলে এই ভিডিও লেয়ারটিকে ডিলিট করে দিতে পারি। তো এখানে আমার লেয়ারটি দেখতে অসুবিধা হচ্ছে, তো আমি এখান থেকে উপরে এই যে নেমটিতে ক্লিক করব। তারপর ক্রস আইকনে ক্লিক করে জাস্ট এখানে একটা লেটার দিয়ে দেব, ডান অপশানে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমরা এই লেয়ারটিকে পরিষ্কার দেখতে পারবো। তো এখন আমাদের এই গানটি প্লে করে শুনতে হবে। আমাদের গানের প্রথম লাইন যেখান থেকে শুরু হচ্ছে সেই পজিশনে আমাদের আসতে হবে। তো আমি এখান থেকে শুনে নিচ্ছি, আর আমি আপনাদের প্লে করে শোনাতে পারবো না, কারণ কপিরাইটের ইস্যু আসতে পারে চ্যানেলে। তো আমি এখান থেকে শুনে নিচ্ছি। অলরাইট। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের গানের প্রথম লাইনটি শুরু হচ্ছে 24 সেকেন্ড থেকে, আর বাম দিকে যেটা সেটা হচ্ছে জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক, গানের শুরুতে যেটা বাজে। তো এখন আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক অর্থাৎ বাম দিকের অংশটুকু ডিলিট করে দেব। এর জন্য এই অডিও লেয়ারে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে এই যে অপশনটি এখানে একবার ক্লিক করে দিলে দেখতে পারবেন বাম দিকের অংশটুকু ডিলিট হয়ে যাবে। তারপর স্ক্রিনে যে কোনো জায়গায় ট্যাপ করে দিবেন। তারপর এভাবে একদম শুরুতে চলে আসবেন। তারপর এখান থেকে এই অডিও অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর এখানে তাহলে আমাদের অডিও লেয়ারটি শুরু থেকে চলে আসবে। এখন যদি আমরা এখান থেকে প্লে করি তাহলে কিন্তু সরাসরি আমাদের গানের প্রথম লাইনটি বলবে। তো এখন আমাদের প্লে করে শুনতে হবে এবং প্রথম লাইনটি যেখানে গিয়ে শেষ হচ্ছে সেই পজিশনে আমাদের আসতে হবে। তো গাইস এখান থেকে আমাদের প্রথম লাইনটি শেষ হচ্ছে। প্রথম লাইনটি শেষ হওয়ার পর আমরা এখানে একটি বিট মার্ক অ্যাড করব। বিট মার্ক অ্যাড করার জন্য আমরা এখান থেকে স্কেলের উপর একবার ক্লিক করে দেবো, তাহলে এটা রেড হয়ে যাবে। তো এরপর আবারও আমাদের প্লে করে শুনতে হবে। দ্বিতীয় লাইনটি এখান থেকে বলছে এবং যেখানে গিয়ে শেষ হবে সেইখানে আবারও একটি বিট মার্ক অ্যাড করে নিতে হবে। তো আমি আবারও প্লে করে শুনছি। তো এখানে আমাদের দ্বিতীয় লাইনটি শেষ হয়ে যাচ্ছে, একটু এদিক থেকে শুরু হচ্ছে পরের লাইনটি, 3 নম্বর লাইনটি। তো এখানে আমরা চলে আসলাম। তো এখানে আসার পর এখানে একটি বিট মার্ক অ্যাড করে নেব। তারপর আবারও প্লে করে শুনতে হবে। এভাবে আপনারা যতগুলো লাইন নিয়ে লিরিক্যাল স্ট্যাটাস ভিডিওটি ক্রিয়েট করতে চাচ্ছেন ততগুলো বিট মার্ক বা ওই লাইন অনুযায়ী আপনাদের অ্যাড করে নিতে হবে, ঠিক আছে? তো আমি এগুলো অ্যাড করে নিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সবগুলো বিট মার্ক অ্যাড করে নিলাম। এখান থেকে আমরা ডাবল ফিঙ্গার ব্যবহার করে জুমিং এবং জুম আউট করতে পারি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো রেড লাইন দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে বিট মার্ক। অলরাইট। তো আপনারাও এভাবে লাইন অনুযায়ী আপনারা এভাবে এই বিট মার্কগুলো অ্যাড করে নেবেন। তারপর প্রথমে চলে আসবেন, আসার পর এখানে প্লাসের আইকনে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে টেক্সটে ক্লিক করে দিতে হবে। আর আপনারা যেই সং দিয়ে বা যেই লিরিক্যাল স্ট্যাটাস ভিডিওটি ক্রিয়েট করতে চাচ্ছেন সেই সঙের লিরিক্সগুলো কোথাও লিখে রাখতে হবে। তো আমিও লিখে রাখছি। আমি এখান থেকে নোটপ্যাড অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এগুলো আমার লিরিক্স। তো এখান থেকে আমি কপি করে নিচ্ছি, তারপর এখানে পেস্ট করে দেব। এরপর আমরা এখান থেকে সর্বপ্রথম কালারটি চেঞ্জ করব। এখান থেকে হোয়াইট কালারটি রাখছি। তারপর এখান থেকে সাইজটি আপনারা চাইলে কম আর করে নিতে পারেন এবং এভাবে এটাকে সোজা করে নিতে পারেন। এরপর হচ্ছে রোবট রেগুলার, এখানে ক্লিক করে আমরা এখান থেকে ফন্টটি চেঞ্জ করে দিতে পারি। তো আপনারা যদি অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে ফন্ট অ্যাড করতে না পারেন, এ নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো আমি এখান থেকে একটি ফন্ট অ্যাড করে নিচ্ছি সার্চ করে। আমি কিন্তু এখানে অলরেডি এগুলো অ্যাড করে রেখেছি।
তো আমি এখান থেকে শকুন্তলা এই ফন্টটি অ্যাড করে নিলাম। তারপর এখান থেকে কর্নারে এই কোণে ট্যাপ করে দেবো, তাহলে কিন্তু আমাদের টেক্সটটি একদম মাঝ বরাবর মিডলে চলে আসবে। অলরাইট, এরপর আমরা এটাকে এইভাবে মুভ করে নিচে নিয়ে আসবো এবং রাইট অপশানে ক্লিক করে দেবো। তারপর এভাবে একদম শেষে চলে আসবেন। আসার পর এই টেক্সটের লেয়ারটি সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। টেক্সটের লেয়ারটি সিলেক্ট করে নেওয়ার পর এই অপশানটিতে ক্লিক করে দিবেন, তাহলে আমাদের টেক্সটের লেয়ারটি একদম 35 সেকেন্ড পর্যন্ত চলে আসবে। এরপর আমাদের যেটা করতে হবে, এই আইকনে একবার ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে। তো দেখতে পাবেন এটা কিন্তু দুভাগ হয়ে যাবে। তারপর আবারও এই করে ট্যাপ করবেন, তারপর লেয়ারে ক্লিক করে এই করে ট্যাপ করে দিবেন। তো এভাবে যতগুলো বিটমার্ক থাকবে, বিটমার্ক অনুযায়ী আপনাকে এই টেক্সটের লেয়ারটিকে কাট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে কাট করে নিলাম। তারপর আমরা এখান থেকে নিচে চলে আসব। আসার পর আমরা এখান থেকে পরের লেয়ারটিতে ক্লিক করব। পরের লেয়ারটিতে ক্লিক করার পর এখান থেকে এডিট টেক্সটে ক্লিক করব। তারপর এটাকে ডিলিট করে দেব। এরপর আমরা এখান থেকে পরের লাইনটি কপি করে নিয়ে আসব এবং এখানে পেস্ট করে দেব। তারপর রাইট অপশানে ক্লিক করব। তারপর এখান থেকে 3 নম্বর লেয়ারে চলে আসব। সেম প্রসেসে আমরা এডিট টেক্সটে ক্লিক করব, এটাকে ডিলিট করে দিতে হবে। তারপর আমাদের এখান থেকে লাইনটি কপি করে নিয়ে আসতে হবে। আর তার আগে অবশ্যই আপনাকে প্লে করে শুনতে হবে, ঠিক আছে, তা নাহলে কিন্তু এখানে ভুল হয়ে যাবে। তো এরপর আমরা সেম প্রসেসে এখান থেকে এই লেয়ারটিতে ক্লিক করব, তারপর এডিট টেক্সটে ক্লিক করব এবং এখানে এটাকে পেস্ট করে দেব। তো গাইস, আমি এখানে একটা একটা করে সবগুলো লেয়ারে আমার টেক্সটগুলো অ্যাড করে নিয়েছি। এখন আমরা এখান থেকে প্রথমে যে লেয়ারটি থাকবে টেক্সটের, সেখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে শুরুতে চলে আসব। তারপর এখান থেকে ইফেক্টে ক্লিক করব এবং এখান থেকে অ্যাড ইফেক্ট, তারপর এখান থেকে টেক্সট, এরপর এখান থেকে টেক্সট ট্রান্সফর্ম এই ইফেক্টটি অ্যাড করে নেব। এরপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে দেবো। অলরাইট, এরপর আমরা এখানে একটি কি ফ্রেম অ্যাড করে নেব। এর জন্য এই প্লাসের এখানে ক্লিক করে দেব। তারপর এভাবে ধরে এই পজিশনে নিয়ে আসবো, মানে মাঝখানের একটু এদিকে, ঠিক আছে, মানে যেখানে শেষ হচ্ছে তার একটু আগে নিয়ে আসতে হবে স্কেলটি। তারপর এখানে একটি কি ফ্রেম অ্যাড করে নিতে হবে। তারপর এখানে স্টারের যে স্কেলটি থাকবে 0 0, এটাকে আমরা ফুল 100 করে দেব এভাবে। তারপর আমরা স্ক্রল করে নিচে চলে আসব। এখান থেকে আমরা কম্পোনেন্ট এটা সিলেক্ট করে দেব। আর এখানে অফসেট এক্স যেটা থাকবে, এটাকে আমরা 100 পর্যন্ত প্লাস করে দেব। তারপর নিচে চলে আসব। এখান থেকে এগুলোতে কোনো কাজ নেই, তো আলফাতে ক্লিক করে এটাকে আমরা একদম মাইনাস করে দেব, সরি 1.00 করে দেব। তারপর এখান থেকে আর একটু নিচে চলে আসব। এরপর এখান থেকে এস এন এবং এস আউট, এটাকে আমরা এভাবে 100 এবং এটাকে আমরা -100 করে দেব। তারপর ওভারল্যাপ অপশনটিতে চলে আসব। আসার পর এখান থেকে আমরা এটাকে 300 পর্যন্ত প্লাস করে দেব। আর নিচে এখানে কোনো কাজ নেই, তো আমাদের ইফেক্টটি অ্যাড হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে আবার ইফেক্টে চলে আসব। তারপর এখানে এই যে এখানে দেখতে পাবেন 3টা ডট রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর কপি ইফেক্টে ক্লিক করবেন। পর আমরা এখান থেকে যতগুলো লেয়ার থাকবে লিরিক্সের সবগুলো লেয়ারে চলে আসবো, প্রতিটা লেয়ারে একটা একটা করে। তারপর ইফেক্টে ক্লিক করব, 3 ডটে ক্লিক করব এবং পেস্ট লেয়ারে ক্লিক করে দেবো, অর্থাৎ পেস্ট ইফেক্টে ক্লিক করে দেবো। অলরাইট, তো আমরা দ্বিতীয় লাইনটিতে দিয়ে দিলাম। তারপর এখান থেকে 3 নম্বর লাইনটিতে চলে আসবো। এবার যতগুলো লাইন থাকবে সবগুলো লাইনে চলে আসতে হবে একটা একটা করে। তারপর ইফেক্টে, তারপর 3 ডটে এবং পেস্ট ইফেক্ট। তো আমি সবগুলো লেয়ারে এই ইফেক্টটি অ্যাড করে দিলাম। তো এখানে অনেকগুলো লেয়ার মিলে এখানে অনেকটা ঝামেলা হয়ে যাচ্ছে, স্লো হয়ে যাচ্ছে। তো আমরা এখানে সবগুলো লেয়ার মিলে একটা লেয়ার করে দেবো। এর জন্য আমরা এখান থেকে যে কোনো একটার উপর এভাবে লং প্রেস করে ধরবো। তারপর এখান থেকে বলে সবগুলোকে এভাবে টিকমার্ক করে নেব। সঙের লেয়ারটি এবং ব্যাকগ্রাউন্ডের লেয়ারটি বাদ দিয়ে সবগুলোকে টিকমার্ক করে দেওয়ার পর উপরে এই করে ট্যাপ করে দেবো। তো দেখতে পাবেন গ্রুপ 1 এখানে সবগুলো লেয়ার চলে আসবে, ঠিক আছে। এখন আমরা এখান থেকে আবার প্লাসের এখানে ক্লিক করব এবং একটি বর্ডার এবং একটি লোগো অ্যাড করে নেব, তাহলে আমাদের ভিডিওটি আরও প্রফেশনাল মানে লাগবে। তো এরপর আমরা এই বর্ডারটিকে ফুল ভিডিওতে সেট করে দেব। এর জন্য একদম শেষে চলে আসব। তারপর এই লেয়ারটিতে ক্লিক করে অপশনে ক্লিক করব, তাহলে এটা অটোমেটিকলি শেষ পর্যন্ত অ্যাড হয়ে যাবে। তো এখন আমরা চাইলে এখান থেকে প্লে করে দেখতে পারি। তারপর এখান থেকে এই ভিডিওটি সেভ করে নেব, এর জন্য এই অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে ভিডিও সিলেক্ট করে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেব, তাহলে এই ভিডিওটি আমাদের আস্তে আস্তে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন যদি ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন। তো গাইস, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।